আজকে আমার বাবা আসবে আর বোনের ছেলে আসবে। বাবা চুল কাটছে না এত, বাবার এই পিঠটা। আমার বাবা হলো চিকেন খায় না, সেজন্য সমস্যা হয় কি তোমার সবকিছু ছোঁয়া নাড়া করতে পারবো না। আগে মাছ আর শুক্তো করব, শুক্তোর জন্য এই যে সব কেটে নিয়েছি, আগে শুক্তোটা করে নিই। শুক্তোটা করে মাছ করব, পাবদা মাছ, এই যে পাবদা মাছ করব পোস্ত বাটা দিয়ে। তার আগে এই শুক্তোটা করে নিয়ে তারপরে চিকেনের বাটার চিকেনের মশলাটা করে নেব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, যা যা দিয়ে করতে হয় সেটা করব, করে তারপরে অন্য করব। জানি না কখন হবে রান্না। আগে উচ্ছেটা ভেজে নিই, একটু লাল করে উচ্ছেটা ভেজে নিই। আর সকালবেলায় না খুব ব্যস্ত, জানো তো। আর এদিকে আমি করে নিই একটা কাজ, দাঁড়াও। আমি শুক্তোতে একটু রাঁধুনি পোড়া দিই, আর রাঁধুনিটাকে একটুখানি মানে শুধু ইয়েতে ভাজবো, ভেজে ওটাকে বাটা দেবো, রাঁধুনি বাটা। দেখি তেল গরম হয়েছে? হ্যাঁ, সেটা লাল করে ভেজে নিই। মানে আমার মাথায় এখন এত কাজ, আমি বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা করবো, কখন করবো। শুধু রান্না, যদিও একা হাতে গুছিয়ে রান্না করা অনেক একটা ব্যাপার। আগে শুক্তোটা রান্না করে নিই, রাঁধুনি দিয়ে দিলাম ওর মধ্যে। রাঁধুনিটা এটা মানে শুধু একটু ইয়েতে রাঁধুনি গরম খোলায় একটু ভেজে নিই, তারপরে একটু পটপট করে আওয়াজ হবে। উচ্ছেটা দিয়ে দিয়েছি, ভাজা হোক। আমি একটু উচ্ছেতে নুন দিয়ে দিলাম। একসাথে আমি কত কাজ নিয়ে বসেছি, এদিকে মাছ রান্না করবো, আবার নিজের হাতে সবজিগুলো কাটা, সেগুলোকে গোছানো, সব একা হাতে। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই রাঁধুনি বাটাটাই আমি পোস্ত ইয়েতে দেবো, আর কিছু দেবো না। মানে শুক্তোতে রাঁধুনি বাটা দেবো, আর নামানোর আগে একটু কাঁচা দুধ আর একটুখানি ঘি দিয়ে দেবো। আর এটা হচ্ছে তো ভালো টাইম লাগছে, যখন তাড়াতাড়ি করবে না দেখবে সব কাজই লেট হয়ে যায়। তো করি আস্তে আস্তে কাজ। 9টা তো বাজে, 9টা বাজে। দেখি আগে এইটা শুক্তোটা করবো, তারপরে করবো মাছ, তারপরে লাস্টে মাংসটা করবো, বাটার চিকেন করবো। যদি পারি বাটার চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আবার ফ্রিজে সব কিছু নামিয়েছি, সেগুলো তো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। সেই বাজার করতাম, সবজি আনতাম, আর ওরকমভাবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতাম, ওরকমভাবেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঠিকমতো গোছাতেও পারছি না, টাইমই পাচ্ছি না ঠিকমতো যে আমি গোছাবো, সেই টাইমটাও আমার নেই। মানে কি যে করি, কোথা থেকে যে টাইম চলে যায়, যত সকালেই উঠি না কেন ঘুম থেকে, কোথা দিয়ে যে টাইম চলে যায় আমি বুঝতে পারি না। নিজে কাজ করতে করতে হাঁপিয়ে যাই। আসলে কি বলতো, একা হাতে বাজার করা, একা হাতে সব ঘরের কাজ করা, সব কিছু তো নিজেকেই করতে হয়। ওই জন্যে মানে আমি আর পেরে উঠছি না। তারপরে আবার কোন কি রান্না করব, সেই সঙ্গে সেই জিনিস ম্যাচিং করে বাজার করা, এগুলো একটা ব্যাপার আছে, তাই না? ও উচ্ছের মধ্যে শুক্তোর মধ্যে তো বড়ি দেবো, ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। বেশি বড়ি দেবো না, 2-1টাই বড়ি দেবো, দেবো না বেশি।
হয়ে গেছে বাবা, হলো ভাজা। এবার বড়িটা ভাজবো। আর পারছি না জানো তো, আর পারছি না, আমার শরীর আর চলছে না। আর আমার যা কাজ, আমি কাজের লোক রেখেও এই কাজ আমার হবে না জানো তো। বাইরে দৌড়াতে, সবজি কাটা, রান্নার থেকেও সবজিটাকে গোছানো, তারপরে বাসন ধোয়া। ঠিক আছে, বাসন ধোয়ার কত বাসন হয়, তার থেকেও বড় আমার ওই কাজগুলো, যে সবজি কাটা, প্রত্যেকটা জিনিস বাজার করা, তার গোছানো, এইগুলো যেন বেশি সমস্যা হয়ে যাচ্ছে। তাও ভাবছি আর পারছি না। নিজে এতদিন, এত বছর তো নিজে নিজে একা একা সব কাজ করলাম, এখন আর পারছি না। মনে হচ্ছে এবার একটা কাজের লোক রাখতেই হবে। তো আমি না ভিডিওটা বেশি বড় করবো না। সব এই যে বড়িগুলো ভেজে তুলে নিলাম। সালাদ, হ্যাঁ সকালবেলায় ডাল সিদ্ধ, ভাত ছেলে খেয়েছে। তেজপাতাগুলো কোথায়, এই খুঁজেও পায় না কিছু, যে কোথায় কি রাখি। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার দেব একটু রাঁধুনি, সামান্য একটু রাঁধুনি। আমি শুক্তোটা রাঁধুনি দিয়ে বেশি করি। এবার এই যে যত সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে ভাজবো। সঙ্গে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। দাঁড়াও, আদা বাটাটা আমার ওইদিকে আছে, আদা বাটাটা নিয়ে আসছি। এই যে আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা হয়ে যাবে, নামানোর আগে একটু ঘি আর দুধ, আর এগুলো সব বাটা চিকেন এখন বাড়বে। এগুলো একসাথে দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে আমি এগুলোকে রান্না করব। আর এই মশলাগুলো বাটার চিকেনের জন্য, আদা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে হলো পেঁয়াজ। আর এখানে কিছু এমনি পেঁয়াজ আছে, এটা দরকার হবে। এবার কাটবো টমেটোটা কেটে, তোমার বাটার চিকেনের জন্য টমেটো, কাজু বাদাম তো লাগবেই। তো চলো আমি এখানে শেষ করি। আমার এখনো প্রচুর কাজ। এটা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে, আমি না এই এতটা আমি অন্য কাজ করবো তো আমি এই ছোটো গ্যাসটা দিয়ে দিই। কেন বলো তো, তাহলে পুরার ভয় থাকবে না, না হলে পুড়ে যাবে। সেজন্য এখানে দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমি কাজগুলো শেষ করি, কি বলো? এত সকালের ব্যস্ততম সকাল, প্রচুর ব্যস্ত আর দিদি। চলো দেখা, বাই বাই। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসার সঙ্গে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো, ঠিক আছে? চলো।